আজকের দিনটা ভাই বোনেদের কাছে খুব স্পেশাল। ওই কাকুটা এখন ব্যায়াম করছে প্রত্যেক দিনের মতো। মিরিয়ানটি, আপনি আমাকে ল অফ কর্মার বিষয়ে জিজ্ঞাসা করেছেন। আসলে এই সাবজেক্টগুলো আমাকে খুব মানে এই সাবজেক্টগুলোর বিষয়ে আমার পড়তে ভালো লাগে। তো ল অফ কর্মাটা প্রচণ্ড বড় সাবজেক্ট। সবে যেইটুকু আমি জেনেছি সেটা হচ্ছে, আপনি যেটা কর্ম করবেন সেটা আপনি ফেরত পাবেই। ভালো কর্ম করলেও সেটার রেজাল্ট আজ না হয় সময়ের সাথে সাথে কোনো না কোনো দিন ফেরত আসবে আপনার কাছে। তো সেই বিষয়ে আপনি অ্যাসিওর থাকুন। আর আপনার সাথে যদি কেউ খারাপ কর্ম করে থাকে সেও রেজাল্ট পাবে। তো আপনাকে রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই। উপরে যিনি বসে আছেন সে আপনার হয়ে রিভেঞ্জ নিয়ে নেবে। যেটা আপনি করবেন সেটাই আপনার কাছে রিটার্ন আসবে। এটাই হচ্ছে ল অফ কর্মা। আর শ্রাবন্তীদি, তুমি 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 বলেছো, তোমাকে ভুলিনি। আসলে এখন একটু ব্যস্ত থাকি বলে তোমাকে আর ফোন করা হয় না। আর তুমি বলেছো যে পায়েল, তুমি বায়োগ্রাফি বানিও, আত্মকাহিনী। নিশ্চয়ই বানাবো আবার। তো থ্যাংক ইউ। তুমি যে বায়োগ্রাফি শুনতে চেয়েছো তোমরা। তো যেহেতু আমরা একই বাড়িতে আর একই সাথে মানুষ হয়েছি, ও আমার থেকে বেশি বছরের ছোট না, তো একসাথে মারও খেয়েছি আবার আদরও পেয়েছি। সেখানে ওর সাথে আমার বন্ধুটা একটু আলাদা। এখন বড় হয়ে গেছে, এখন একটু পাত্তা পাত্তা কম দেয়, কিন্তু এখন ডিকটেট করছে এইভাবে পড়া ওইভাবে পড়া। এই যে পায়েল ভাইকে রাখি পড়াচ্ছে। প্র্যাকটিস হয়ে গেছে কিভাবে রাখি করতে হবে। ভাই ছোটবেলা থেকে তো দিয়েই যাচ্ছি। হ্যাঁ, ওর সাথে ওর বন্ধ হয় না, প্রত্যেক বছরই হয়ে যায়। হ্যাঁ, ভাইফোঁটা রাখি। দাঁড়া, এটা নিয়েছিস তো? আর তুই এটা হলে করবো ওরা হয়তো রুবালা হবে নাকি? এই দেখ ঠিক করো, হচ্ছে না। এই তো ভাই পড়াচ্ছে, ভাই পড়ছে তো, ও তোকে একদম সাইজ করে দিচ্ছে। তোকে বলছে তুই কিছু করবি না। আমাকে তো দেখতে, আমি দেখতে পাচ্ছি তো। এত লাইটেও তুই দেখতে পাচ্ছিস না? নেট কানেক্টর এই সত্যি হলো তোর কি বেঁধে যাচ্ছে? ওর কি বেঁধে যাচ্ছে ও তখন থেকে? দেখি এবার দেখি তারা কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা। আজকে মা সকাল সকাল উঠে স্নান করে পুজোটা সেরে নিচ্ছে, যেহেতু পূর্ণিমা রয়েছে। আর সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। তোমাদের রাখি আজ ভালো কাটুক এবং তোমাদের ভাই বোনের সম্পর্ক যেন মধুর থাকে, এইটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে। আর আজকে ভোগে দিয়েছে আপেল আর বাতাসা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন হয়েছে আজকে। আর মা এখন আজকে ব্রেকফাস্টে রয়েছে জলমুড়ি। যেহেতু গরম পড়ছে সেই কারণে আজকে এই ব্রেকফাস্ট নিয়েছি। কি সেজন্য রাখি কিনতে এসেছি। এখানে অনেক রকমের রাখি রয়েছে।
তো কনফিউজ যে কোন রাখি নেব, দুটো ভাইকে পরাবো, তো দেখি কোনটা নিই। এইগুলো কত করে গো? এই যে মা এখন তো আচ্ছা 150 টাকা 60 টাকা আর এইগুলো কত করে? ওটা 25 টাকা বাবা কি রাখির দাম। 20 টাকা 25 টাকা। যা যা যখন আর এইগুলো এগুলো এটা 30 টাকা, এগুলো 25 টাকা, একটা 30 টাকা না যেটা। এখন 10টা বাজে, এখন আমাদের রাখি সেলিব্রেশন হচ্ছে, কারণ 10:30 আমার টাইমটাও ঠিক করে দিল। এবারে এবারে তোমার আমি একদিক ধরবো আর ও একদিক ধরবে, এইভাবে আমাদের রাখি হবে, পড়ানো হবে, কারণ আমি এই হাতে ধরতে পারবো না, তো সেই জন্য এদিকে ধর, এদিকটা ধর। এবারে প্যাচ দে, দাঁড়া তুই কোন দিক, এবার টান হচ্ছে তাই, এই দিকে নাকি এই দিকে টানতে হয়, ও ওই দেখো। আমিও পারি নাকি পানি হচ্ছে তো আচ্ছা আরে একবার দেখলে যা বন্ধন একদম ঢিলা 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 টান, দাঁড়াও ভালোভাবে করতে হবে। আরে এটা আবার কি হচ্ছে? হ্যাঁ পরেই করবে, এটা কি হচ্ছে? হয়েছে এই দেখো একদম। এটা হচ্ছে বাবারটা দেখা। এবারে এত কষ্টর পরে ও এটা গলে গেছে, ফ্রিজে রেখে দিবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই নাও দেখা এই হচ্ছে এইখানে এই যারা আমি আমার ভাইকে পড়িয়েছি। আচ্ছা এটা না আবার খুলে যাচ্ছে, আজকে সকালবেলা অফিস চলে যাবে, এটাই বাকি আছে। কেন কি আর করা যাবে, রাত্রিবেলা পড়াতে পুরো এসেছি। ম্যাচটা খেলা উচিত ছিল। হ্যাঁ এই জন্য আমার ভাই সকালবেলা চলে যাবে বলে দিদি রাত্রি 10:30টার সময় রাখি পড়াতে এসছে। এইটা ঠিক। প্রত্যেক বছর ভাই ফোটাটা সেলিব্রেশন হয়, মা মামাকে ফোটা দেয় আর আমি ওকে ফোটা দিই, কিন্তু এই যেহেতু এখন বাড়িটা কাছাকাছি হয়েছে সেই জন্য এবারে প্রথমবার রাখি সেলিব্রেশন হবে। না আমি আমার ভাইকে দিতাম রাখি, আমি- আবার কোনো কোনো বছর মিসিং হয়ে যেত। আমি দিই। এ ভাই ফোঁটাটা কোনোদিন মিসিং হয়নি বল, আমার ভাই ফোঁটা মিসিং হয়েছে প্রথম। না। আজকে রান্না করব গাঠি কচু বা মুখী কচু। আমার মা মুখী কচু বলতো জানো, গাঠি কচু কোনো সময় বলতো না। তো পায়েল কালকে রেখেছিল, অল্পই রেখেছিল, এই জন্য এখন ভাপিয়ে নিয়েছি। আর একটা টমেটো দেবো বলে একটা টমেটো কেটেছি, আর এখানে আলু কেটে রেখে দিয়েছি। পায়েলের বাবা কালকে এই যে কুচো চিংড়ি কিছুটা রেখে দিয়েছিলাম, আজকে এই দিয়ে রান্নাটা করব। আমাদের বাড়িতে সবাই গাঠিটা ভালোই বাসে, মানে আমরা তিনজনেই ভালোই বাসি। আর উইথ প্রন, মানে আমাদের বাড়িতে যখনই গাঠি কচু হয়েছে পূর্বে, তখন চিংড়ি মাছই খাওয়া হয়, আর ওটাই আমার মাথায় আছে। তো আজকে সেই একই রান্না হচ্ছে। রান্নাটা দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল গাঠি কচুটা। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।